তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার এসইসি বিষয়টি রয়েছে, তো আজকে তোমাদের বাংলার এসইসির গুরুত্বপূর্ণ কিছু আইপিএ টপিক থেকে তোমাদের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমাদের যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, প্রুফ সংশোধন এবং আইপিএ। তো এগুলোর মধ্যে থেকে আইপিএ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমরা কোনগুলো পড়বে সেগুলো আজকে জানাবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো 6 সেমিস্টারের এই বছরের নতুন সাজেশন কপিগুলো সংগ্রহ করবে, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা বিষয়ের প্রাইস লিখে দেওয়া আছে। বাংলা, ডিএসসি, জিই, এসএসসি প্রত্যেকটারই কিন্তু প্রাইস দেখো পাশেই দেওয়া আছে। ডিএসসি পেপারের জন্য 150 টাকা, জিইর জন্য 150 এবং এসএসসির জন্য 100 করে। আর তোমরা এগুলো থেকে পরীক্ষায় অবশ্যই কিন্তু কমন পাবে। তো দেখো আইপিএ থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, আইপিএ এর প্রবক্তাকে? তো উত্তর দেখো, 1886 সালে ফরাসি ভাষাতত্ত্ববিদ পল এডওয়ার্ড পাসির নেতৃত্বে একদল ফরাসি ও ইংরেজ ভাষা শিক্ষক প্যারিসে এক সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল দি ফোনেটিক টিচার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনেরই 1897 পর নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন বা আন্তর্জাতিক ধ্বনিমূলক সংস্থা বা আইপিএ যেটা। পরেরটা দেখো, আইপিএ এর পূর্ণরূপ কি? উত্তর, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ভাষার উচ্চারণ সঠিকভাবে উপস্থাপন করার জন্য 19 শতকে বিকশিত একটি বর্ণমালা। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আছে কি? উত্তর, গোটা 63টি ব্যঞ্জনবর্ণ এবং 28টি স্বরবর্ণ। পার্শ্বিক ধ্বনি কি? উত্তর, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিহ্বার পেছনের দুপাশ থেকে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে। বাংলায় পার্শ্বিক ধ্বনি মাত্র একটি, ল। আইপিএর প্রাথমিক ভিত্তি কি? উত্তর, ল্যাটিন বর্ণমালা। স্বনিম কাকে বলে? ভাষায় ব্যবহৃত বাগধ্বনি দুই ধরনের ভূমিকা পালন করে। এই দুই ধরনকে বলা হয় ধ্বনিমূল ও সহধ্বনি। ধ্বনিমূলের সংজ্ঞা হিসেবে বলা যায়, ভাষার যে সব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে পারস্পরিক মূল ধ্বনিগত বিরোধ থাকে এবং যার ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে, সেই এককগুলির প্রত্যেকটিকে ধ্বনিমূল বা স্বনিম বলে। স্বনিমের দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর, স্বনিমের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দো সসুর স্বনিমকে বলেছেন, স্বনিমগুলি হলো মৌলিক আর প্রত্যেকটি ধ্বনিমূলের মধ্যে পারস্পরিক স্বনিমীয় বিরোধ থাকে। এই কারণেই ধ্বনিমূলের পরিবর্তন শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। স্বরতরঙ্গ কাকে বলে? উত্তর, সুরের বা স্বরাঘাতের হ্রাস বৃদ্ধির দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয় তখন সেই সুরের ওঠানামাকে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ বলে। অক্ষর কাকে বলে? উত্তর, কোনো শব্দের যতটুকু অংশ একটানে বা একসাথে উচ্চারিত হয় তাকে অক্ষর বলা হয়। ছন্দ বিজ্ঞানের ভাষায় অক্ষরকে দল বলা হয়। আইপি এর প্রতীকগুলি কয় ধরনের? উত্তর, 2 ধরনের, বর্ণ এবং অনুচিহ্ন। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় 107টি বর্ণ, একটি অনুচিহ্ন এবং 4টি সমগ্রতা গুণ সম্পন্ন চিহ্ন রয়েছে। ধ্বনির কয়েকটি বৈশিষ্ট্য লেখে। উত্তর, দৈর্ঘ্য, স্বর, ঝোঁক এবং স্বরতরঙ্গ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কি বোঝো? বাংলা বর্ণমালাকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তরিত করো। এই প্রশ্নটা পড়বে ব্রড কোশ্চেন হিসাবে, আন্তর্জাতিক ধ্বনিলিপির বৈশিষ্ট্য। পরে যে বড় প্রশ্নটা পড়বে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। রোমীয় বর্ণমালা কি? রোমীয় বর্ণমালার প্রয়োজনীয়তা কি? বাংলা ধ্বনির আইপিএ বিশ্লেষণ করো। আইপিএ বর্ণমালাতে লিপ্যান্তর করার নিয়মাবলী। তো তোমরা আইপিএ থেকে এই প্রশ্নগুলো পড়বে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আইপিএ প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন শব্দ বা বাক্য দিয়ে দেবে, সেগুলোকে কিন্তু আইপিএতে পরিণত করতে হবে, তো সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের পিডিএফ কপিতে সমস্তটাই দেওয়া আছে কিভাবে তোমরা বিভিন্ন শব্দগুলোকে আইপিএতে রূপান্তরিত করবে, শব্দ বা বাক্যগুলোকে। তো তোমরা যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।